বাংলাদেশ এখন একটা অত্যন্ত অনিশ্চিত অবস্থার মধ্যে দিয়ে চলছে। এই যে মাহমুদুল সাহেবের কাছে আমাদের অনেক কিছু শেখার আছে। আপনারা তো লয়ার আছেন, তারা তো আইনের ব্যাপারটা অবশ্যই, কিন্তু একজন মানুষ হিসাবে একজন আপনার বহু কিছু শেখার আমাদেরও রয়ে গেছে। তার মধ্যে সবচেয়ে বড় যে গুণটা আমার কাছে মনে হয়েছে সেটি হচ্ছে তার যেটা নীতির প্রশ্নে আপোষহীন, ইন্টিগ্রিটি এবং আপনার প্রফেশনাল অনেস্টি, এই বিষয়গুলো সেটা আমার কাছে অত্যন্ত উল্লেখযোগ্য দিক। এই যে মাহমুদুল সাহেবের আবারও তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাকে যেন বেহেশত নসিব করেন। তার সহধর্মী এখানে আছেন, তাকে যেন আল্লাহ তাআলা সেই শক্তি দেন যেন তাকে ছাড়াই তিনি পথ চলতে পারেন, পরিবারকে সেই সাহস দেন। বিজ্ঞ আইনজীবীবৃন্দ, আজকে আমি একটু অনেকদিন পরে একটু সুযোগ পেয়েছি আপনাদের সামনে দুই একটি কথা তুলে ধরবার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশ এখন একটা অত্যন্ত অনিশ্চিত অবস্থার মধ্যে দিয়ে চলছে। আপনাদের মধ্যে অনেকের মধ্যে হয়তো একটা এটাকে আমরা বলি যে আপনার একটা সান্ত্বনা ভাব, শান্তি ভাব এসে গেছে যে ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে, দেশ এখন নিরাপদ, আমরা এখন নিরাপদ। একজন রাজনীতিবিদ হিসাবে আমি বলছি, আমার কাছে মনে হচ্ছে এখন আমরা সবচেয়ে ভঙ্গুর অবস্থায় আছি। একদিকে হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা একটা রক্তাক্ত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তাকে পালিয়ে যেতে হয়েছে। অন্যদিকে আমরাই যাদেরকে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দিয়েছি, তার মধ্যে একজন আছেন বিশ্ববরেণ্য একজন নোবেল লরেট, যাকে পৃথিবীর প্রায় সবাই চেনেন, জানেন, শ্রদ্ধা করেন, সম্মান করেন, প্রফেসর ইউনূস। আছেন কিছু আপনার একাডেমিশিয়ানস, বিভিন্ন বিষয়ে পারদর্শী। আরও আছেন কিছু বিদেশ থেকে আসা কিছু একাডেমিশিয়ানস। তারা আমাদের দেশের ভবিষ্যৎ তৈরি করবেন, সংস্কার করবেন রাষ্ট্র ব্যবস্থায় এবং গণতন্ত্রের উত্তরণের পথকে সুগম করবেন। আমরা এই লড়াইটা লড়ছি দীর্ঘ 15 বছর ধরে। এটা আপনারা সবাই জানেন না, এটা আমি রিপিট করতে চাই না। আমাদের লড়াইয়ের মূল বিষয়টা ছিল রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রকে ফিরে পাওয়া। গণতন্ত্রের সঙ্গে আপনাদের সামনে বলার কোনো প্রয়োজন নেই। দুর্ভাগ্য আমাদের সেই রেস্টোরেশন অফ ডেমোক্রেসি আমরা এখন পর্যন্ত অ্যাচিভ করতে পারি। এখন পর্যন্ত অনিশ্চিত অবস্থার মধ্যে আছি যে আদৌ আপনার অল্প সময়ের মধ্যে এই রেস্টোরেশন সম্ভব কিনা। প্রত্যেকদিন নতুন নতুন আপনার যুক্ত হচ্ছে শর্ত, বিভিন্ন বক্তব্য, যা দিয়ে আরো জটিল করে ফেলা হচ্ছে সবকিছুকে। আর একটা মাধ্যম তো আছেই আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে সোশ্যাল মিডিয়া আপনার একটা দেশকে, জাতিকে যে কতটা ভঙ্গুর অবস্থায় নিয়ে গেছে, কতটা এনার্জিক অবস্থার মধ্যে নিয়ে গেছে, একটা নৈরাজ্যের দিকে নিয়ে গেছে, এটা আমার মনে হয় আমার চেয়ে আপনারা অনেক ভালো বুঝতে পারেন।